নাভির নিচের বা গুপ্ত অঙ্গের লোম 40 দিনের মধ্যে না কাটলে গুনাহ হবে কিনা। এরপরে প্রশ্ন হলো গোসলখানার ভেতর বিবস্ত্র হয়ে গোসল করলে গুনাহ হবে কিনা। হাফ প্যান্ট পরে ফরজ গোসল করলে ফরজ গোসল হবে কিনা, বা ওই ফরজ গোসল নামাজ চলবে। এরপরে প্রশ্ন হলো চেয়ারে বসে নামাজ পড়লে নামাজ হবে কিনা। সবচেয়ে পপুলার প্রশ্ন, কমন প্রশ্ন। এই প্রশ্ন সব জায়গায় সব এলাকায় মানুষ করে, চেয়ারে বসে নামাজ পড়লে নামাজ হবে কিনা। যারা আল্লাহ তাআলা সুস্থ রাখছেন কমর টমর, এরা মনে হয় চেয়ারে বসে নামাজ পড়া মানুষগুলো দেখলে খুব মেজাজ গরম হয় মনে হয়। অথবা যারা চেয়ারে বসে নামাজ পড়েন তাদের মধ্যে অনেকে মনে করেন যে চেয়ারে বসে নামাজ পড়লে একটু ভাবসাব আসে কিনা আল্লাহ জানে। দেখেন, যদি কোনো ব্যক্তি কোমরে ব্যথার কারণে, কোনো অসুস্থতার কারণে রুকু বা সিজদার জন্য অনেক কোমর ভাঙতে পারেন না, তিনি বাধ্য হয়ে চেয়ারে বসে নামাজ পড়লেন, এই ব্যক্তির নামাজ হবে ইনশাআল্লাহ। একজন দাঁড়াতে পারেন, তিনি দাঁড়াবেন, কিন্তু রুকুটা করতে পারেন না, তাহলে সোজা বসে ইশারা রুকু করবেন, ইশারা সিজদা, এটা জায়েজ আছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক সাহাবীকে বলেছেন, তুমি দাঁড়িয়ে নামাজ পড়বে, দাঁড়িয়ে পড়তে পারো না বসে পড়বে, বসে পড়তে পারো না তুমি ইশারায় পড়বে, কিন্তু নামাজ তোমাকে পড়তে হবে। অতএব যদি কেউ চেয়ারে বসা ছাড়া স্বাভাবিকভাবে নামাজ পড়তে না পারেন, অপারগ হন, তার জন্য এটা জায়েজ আছে। কিন্তু আপনি একজন সুস্থ সবল মানুষ, গাছে উঠতে পারেন, ধান ক্ষেত নিরাইতে পারেন, দুনিয়ার সব কাজ করতে পারেন, লাফালাফি সব করতে পারেন, শুধু মসজিদে এসে একটা চেয়ার টান দিয়ে বসে যান, এই মানুষের নামাজ হবে না। যদি আপনার সক্ষমতা থাকে, অনেকে আছে শরীরটা একটু খারাপ লাগতেছে, আজকে একটু ম্যাজ করতেছে, চেয়ারটা বসে নামাজ পড়ে ফেললাম। অনেক ভাইরা আছেন মনে করেন যে নামাজ হবে না, নামাজ হবে না। বিশেষ করে ফরজ নামাজ হওয়ার কোন রাস্তা নাই। ফরজ নামাজের দানোটা একটা ফরজ, রুকু করা একটা ফরজ, সিজদা করা আরেকটা ফরজ, এগুলো করতে হবে। আপনি আল্লাহর সামনে এসে ভাবসাব নিলে, গোলামি করতে এসে আবার কিসের ভাবসাব, বিধায় নামাজ কিন্তু হবে না। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। অতএব চেয়ারে বসে নামাজ পড়লে নামাজ হবে শর্ত সাপেক্ষে। আজকাল মসজিদগুলোতে এত চেয়ার হয়েছে, আমি সবসময় বলি যে মসজিদ নাকি আকিজ প্লাস্টিকের কোন দোকান বুঝাই কঠিন। আজ থেকে 10 বছর আগে এত মাজা ব্যথার রোগী আমাদের দেশে ছিল না। আজকাল যত হয়েছে, হয়তো রোগী বেড়ে গেছে, কিন্তু আমাদেরকে মনে রাখতে হবে ওজোর থাকলে জায়েজ আছে, ওজোর না থাকলে একটু শরীর খারাপ দেখে আপনি চেয়ারে নামাজ পড়লে নামাজ হবে, ফরজ নামাজ হবে না। নাভির নিচের বা গুপ্ত অঙ্গের লোম 40 দিনের মধ্যে না কাটলে গুনাহ হবে কিনা। জি ভাই, 40 দিনের মধ্যে কাটা উচিত। 40 দিনের বেশি যদি হয় তাহলে সেক্ষেত্রে হাদিসে আছে এটা নিষিদ্ধ এবং নাজায়েজ কাজ, বিনা ওজরে এরকম হওয়া উচিত নয়। কখনো ওজর বশত হয়ে গেল ভিন্ন কথা, 40 দিনের মধ্যে অবশ্যই একবার কাটা উচিত এবং কর্তব্য। এরপরে প্রশ্ন হলো গোসলখানার ভেতর বিবস্ত্র হয়ে গোসল করলে গুনাহ হবে কিনা। যদি বিবস্ত্র হয়ে কেউ গোসল করে, গোসল হয়ে যাবে, কিন্তু বিবস্ত্র হওয়ার কারণে একটা গুনাহের কাজ হবে, গুনাহের কাজটা করা উচিত না। গুনাহটা বড় কোনো কবিরা গুনাহ হবে না, কিন্তু সাগীরা গুনাহ হবে। এবং হাদিসে আসছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কেউ নাই বুঝলাম, কিন্তু আল্লাহ তাকে দেখছেন, এই কারণে আল্লাহর প্রতি তার লজ্জাবোধ থাকা উচিত, এই জন্য একেবারে বিবস্ত্র হওয়া উচিত নয়। যদিও বিবস্ত্র হয়ে গোসল করলে গোসল হয়ে যাবে, উচিত অন্তত একটা গামছা, তোয়ালে কিছু একটা যেন পরনে থাকে। হাফ প্যান্ট পরে ফরজ গোসল করলে ফরজ গোসল হবে কিনা, বা ওই ফরজ গোসল নামাজ হবে কিনা, নামাজ চলবে কিনা। হবে, কোনো অসুবিধা নেই। একটু আগে বললাম যে আপনি যে কোনো কিছু দিয়ে আপনার লজ্জাস্থান ঢেকে আপনি গোসল করে ফেললেন, তাতে আপনার গোসল হয়ে যাবে, তবে হাফ প্যান্ট পরলে হবে, কোনো অসুবিধা নেই। এরপরে প্রশ্ন হলো, যদি জাগ্রত অবস্থা উত্তেজনা বা কোনো কারণবশত বীর্যপাত হয়, তাহলে কি পুরো গোসল করতে হবে নাকি শুধু নাভির নিচ থেকে ধৌত করতে হবে। যদি উত্তেজনা বশত বীর্যপাত হয়, সেটা যে কারণেই হোক না কেন, নিজের ইচ্ছাকৃত হোক আর অন্য কোনো জল্পনা কল্পনার কারণে হোক আর যেভাবেই হোক, উত্তেজনা বশত যদি বীর্যপাত হয় পুরো গোসল করতে হবে, হাঁটু থেকে নিচ থেকে ধুলে হবে না।